আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল বিড়িতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে হাজির হলাম। আজ পুরো খালি উদ্দেশ্যে ছেড়ে যাবে কাজল সাত। লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। গতকাল বিকেলেই এই কাজ শেষ করে ঘাটে আসছে প্রিন্স আওলাদ সাত। দেখতে পাচ্ছেন প্রায় পুরো নতুনের মতো লঞ্চটিকে সাজানো হয়েছে, রং করানো হয়েছে। আগামী ট্রিপে সে পুরো খালি উদ্দেশ্যে ছেড়ে যাবে। অবশ্যই গতকাল তার ট্রিপ গেছিলো। গতকাল সোমনাথ সাত গেছে। সোমনাথ সাত লঞ্চটা পুরো হলে থেকে ছেড়ে আসবে সন্ধ্যা 6টার দিকে। ডাউনটার উদ্দেশ্যে রাত 10:30 থাকবে ইগল 10 অথবা সোনালী প্লাস। ডাউনটা থেকে ছেড়ে আসবে প্রিন্স আওলাদ ও সুরেশ্বর থাকবে নাইম মিম 5 সুরেশ্বর উদ্দেশ্যে রাত 11টায়। কাজল সাত ও আওলাদ সাতের মধ্যে সার্ভিসের দিক থেকে কে সেরা আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। মানে দুটি লঞ্চই সেরা সার্ভিস দেয়। আমার মতে কাজল সাত সবচেয়ে ভালো সার্ভিস দেয় পটুয়াখালী রুটে। অ্যান্ড পুবলিপাড়াও ইঞ্জিন লাগানোর পর সার্ভিস বেশি একটা ভালো হচ্ছে না, যেহেতু এক লঞ্চের রোটেশন। তো ভালো হবে না, কারণ দুইটা থাকলে হয়তো ভালো হইতো। কুয়াকাটা এক সকালে আসছে পটুয়াখালী থেকে। পটুয়াখালী লঞ্চগুলো মাসে 3 থেকে 4টা ট্রিপ পায়। বেশিরভাগ লঞ্চ 3টা ট্রিপ পায়, 2-1টা লঞ্চ 4টা ট্রিপ পায়, যেহেতু 9টি লঞ্চ চলাচল করতেছে। পরবর্তী 18 ও 11 আজকে বরিশাল থেকে আসছে সকালে। ধোয়া মোছার কাজ চলতেছে এখন। আগামীকাল থাকবে প্রিন্স আওলাদ 10 ও পার্বত 11। আগামীকাল শুক্রবার। শনিবার দিন থাকবে সুন্দরবন সিরিজের 2টি নৌযান, সুন্দরবন 15 ও 16। রবিবার দিন থাকবে শুভরাজ 9 ও সুরভি 7। সোমবার দিন আমার পার্বতের ট্রিপ। আজ বরিশাল থেকে ছেড়ে আসবে অ্যাডভেঞ্চার 9 ও মানামি রাত 9টায় ছেড়ে আসবে। ও জালুকাঠি থেকে ছেড়ে আসবে ফারহান 7 সন্ধ্যা 6টার দিকে ছেড়ে আসবে জালুকাঠি থেকে। ফারহান 7 লঞ্চটি বরিশাল থেকে ছাড়বে 8:30টার দিকে। আজকে বরিশালের উদ্দেশ্যে প্রথম ডিপ আছে কুয়াকাটা 2, দ্বিতীয় ডিপ আছে কীর্তনখোলা 10। রাত 9টার পর ছাড়বে লঞ্চগুলো। কুয়াকাটা 2 ও কীর্তনখোলা 10 এর মধ্যে কে ভালো সার্ভিস দেয়, যদি আপনারা চলে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। জালাবাড়ির উদ্দেশ্যে আছে সুন্দরবন 12 লঞ্চটি ছাড়বে রাত 8:30। সুন্দরবন লঞ্চটি দেরি করে ছাড়ে। আর তাছাড়া ফারহান 7 যেটা সেটা 8:10 বা 15 ছেড়ে চলে যায়। সুন্দরবন 12 8:30 ছাড়ে। প্রথমে ফতুল্লা ঘাট ধরে, তারপর চাঁদপুর চরমোনাই বরিশাল হয়ে জালকাঠি যায়। আর 2টি ঘাট আছে দপদপিয়া নলসিটি। রাত 8:30 নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে একটি নৌযান। নন্দীবাজার রুটে নিয়মিত লঞ্চ চলাচল করে, প্রতিদিন একটি করে পাবেন। মানে মুন্সিগঞ্জ লঞ্চটি করে মুন্সিগঞ্জ যাওয়ার শেষ লঞ্চ নন্দীবাজার রুটের। শৌলামুলাদি লঞ্চ এখনো ঘাট প্লেজ আসেনি। আজকে অবশ্য যাবে, কারণ আজকে বৃহস্পতিবার। রাত 8:45 ছেড়ে যাবে লঞ্চটি, যেটাই যাক না কেন। চৌলাহিলা থানাঘাট ভাসানচরের উদ্দেশ্যে আছে রাজহংস 8 লঞ্চটি ছাড়বে রাত 9:45। ভাসানচর থেকে ছেড়ে আসবে যুবরাজ 7। বরগুনার উদ্দেশ্যে এখানে কোনো নৌযান প্লেজ আসেনি, সম্ভবত বরগুনা থেকে আসে নাই এখনো।
বেতুয়া চরপেশন উদ্দেশ্যে ত্রিপু 13, ত্রিপু 14। প্রথম ট্রিপ ত্রিপু 14, দ্বিতীয় ট্রিপ আছে ত্রিপু 13। প্রথম ট্রিপ 7:45, দ্বিতীয় ট্রিপ ছাড়বে 8:20 ছাড়বে। অনেকদিন পর দেখা গেল ত্রিপু 13, 14 একসাথে। বেতুয়া চরপেশন থেকে সেটা আসবে কর্ণফুলি 12 ও 13। বেতুয়ার বায়াঘাটগুলো হচ্ছে দৌলতখান হাকিমুদ্দিন মঙ্গলসূত্র বেতুয়া চরপেশন, মাঝে মাঝে তজুমুদ্দিনেও ঘাট ধরে, মানে যেটাকে চৌমুহী ঘাট বলে। আজকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আছে তাসরিফ 3। তাসরিফ 3 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার পর। এরা বায়াঘাট হচ্ছে ওগুলো নিয়ে কালীগঞ্জ, ইলিশা, দৌলতখান হাকিমুদ্দিন, তজুমুদ্দিন, মনপুরা হাতিয়া। হাতিয়া থেকে সেটা আসবে ফারহান 4 ও ফারহান 10 দুপুর 1টায় আর 12:30। কালাইয়ার উদ্দেশ্যে আছে বন্ধন 5, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার দিকে। কালাইয়া থেকে সেটা আসবে ইগল 5, আগামীকাল থাকবে কালাইয়ার উদ্দেশ্যে ইগল 8। চরমন্দাজের উদ্দেশ্যে আছে প্রিন্স আউলাদ 4। প্রিন্স আউলাদ 4 লঞ্চটি বরগুনা থেকে আসছে আজকে। আউলাদ 4 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:45। দুলিয়া নাজিরপুর লালমনের উদ্দেশ্যে আছে গ্লোরি অফ শ্রীনগর 7, লঞ্চটি ছাড়বে 7:10। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে মানিক 1, 7টার দিকে ছাড়বে। সম্ভবত রোটেশন হয়েছে মানিক ও জামালের মধ্যে, কারণ একটি লঞ্চ দেখা যাচ্ছে। ভোলাখাইয়াঘাটের উদ্দেশ্যে আছে কর্ণফুলি 10, লঞ্চটি ছাড়বে রাত 8:45। ভোলাখাইয়াঘাট থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 9, 7:45। জাকির সামনে 3 আসে ঘোষের উদ্দেশ্যে। জাকির সামনে 3 লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6:30। বায়াঘাটগুলো হচ্ছে দেবীচর, গজারা, পাঙ্গাসা, দেউলা, ঘোষেরহাট। দুলিয়া অবশ্য লেখা নেই, সম্ভবত দুলিয়া ঘাট দেবে না। কেউ পরে পায়রা বন্দরের উদ্দেশ্যে আছে ইয়াদ 7, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 6টার দিকে। এটা বায়াঘাট আছে ফতুল্লা, দুলিয়া, আউলিয়াপুর, বন্দরতলি, ফেলাবনিয়া, পায়রা বন্দর, বালিয়াতলি, 10 মিনিট, 6 গাজল, কোরালিয়া, কেউপাড়া। বায়াঘাটগুলো অনেক দেখা যাচ্ছে, মনে হয় অনেকদিন পর সার্ভিসে ফিরলো। দোয়ামসাই কাজ চলতেছে। সুরভিঘাট আছে ইলিশার উদ্দেশ্যে দুপুর 2টায়। ফারহান 9 আছে ইলিশার উদ্দেশ্যে 11:45। এই দুটি লঞ্চ আবার রাতে ছেড়ে আসবে। ফারহান 9 ছাড়বে রাত 10টায় ও সুরভি 8 ছাড়বে রাত 10:20। সুরভি 8 বড় লঞ্চ দিচ্ছে, কারণ শীতের সময় কেবিন সংকট থাকে বেশি। ওই পাশে দেখা যাচ্ছে নাইমিম 2 ও নাইমিম 5, আর তার সাথেই আসছে সম্ভবত মিরাজ 6 লঞ্চটি। কি করা হচ্ছে দেখা যায় না এত দূর থেকে। তো এই ছিল আজকে আমাদের শিডিউল। যদি আমি শিডিউল না দিই তাহলে ভাববেন হয়তো ঢাকায় বাইরে আছি, সেই কারণে শিডিউল দেওয়া হবে না যদি শিডিউল না দিই। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।